2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় 14 বছরের কিশোরী ফেলানী খাতুন। হত্যার পর 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় ফেলে রাখা হয় তার লাশ। ওই ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। সীমান্তে কাঁটাতার ও বিএসএফের কর্মকাণ্ড নিয়ে ওঠে নানা প্রশ্ন। বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের স্থল সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকায় ভারতের রয়েছে কাঁটাতারের বেড়া। মিয়ানমার সীমান্তেরও বেশ কিছু এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া, কিন্তু বাংলাদেশের দিক থেকে এখন পর্যন্ত সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। তবে সীমান্ত হত্যা, অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে 17 জুন কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 17 জুন সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে। মন্ত্রী বলেছেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে এবং সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। কিন্তু সীমান্তে এই কাঁটাতারের বেড়া কিভাবে দেওয়া হবে? কোনো নির্দিষ্ট নিয়ম কি মানতে হবে, কিংবা প্রতিবেশী দেশের সাথে এটিকে আলোচনা করতে হবে কিনা? গত 26 এপ্রিল মিয়ানমার সীমান্তে দ্বিতীয় পর্যায়ের সীমান্ত সড়ক নির্মাণের প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এজন্য অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 3,666 কোটি 36,73,000 টাকা। সীমান্ত সড়ক নির্মাণের কাজ শেষ হয়ে এলে দ্রুততম সময়ের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একইভাবে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে হলেও আগে থেকেই বেশ কিছু কাঠামো নির্মাণের প্রয়োজন হবে। সেক্ষেত্রে ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে সীমান্ত সড়ক নির্মাণ এবং বেড়া নির্মাণ পর্যন্ত বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। আন্তর্জাতিকভাবে সীমান্তে স্থাপনা নির্মাণের বিষয়ে সর্বজনীন কোনো আইন নেই। নিরাপত্তা নিশ্চিত কিংবা অভিবাসন নিয়ন্ত্রণে যে কোনো সার্বভৌম দেশের নিজ সীমান্তে স্থাপনা নির্মাণের স্বাধীনতা রয়েছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেও সীমান্তে স্থাপনা নির্মাণের বিষয়ে সমঝোতা করা হয়। যেমন ভারত ও বাংলাদেশের মধ্যে 1974 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য স্থাপনা গড়তে পারবে না। এছাড়া উন্নয়নমূলক স্থাপনা তৈরি করতে হলেও অপর পক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2021 সালে সংসদের শীতকালীন অধিবেশনে জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের 2,216 কিলোমিটার সীমান্ত রয়েছে। তিনি জানান, এর মধ্যে 1,653 কিলোমিটার সীমান্তে কাঁটাতার সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। তবে একমাত্র পশ্চিমবঙ্গে 563 কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া বাকি রয়েছে। 1974 সালের চুক্তি মেনে ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজ পর্যন্ত কোনো নির্মাণ কাজ চালানো যায় না। তবে শূন্যরেখা ও কাঁটাতারের বেড়ার মাঝের যে অংশ, সেই ভারতীয় ভূখণ্ডের জমির মালিকরা নিজেদের ক্ষেতে চাষাবাদ করতে পারেন। এর জন্য কাঁটাতারের বেড়ার লোহার গেট আছে। সকালে ওই গেট খোলা হয়। বিএসএফ সদস্যদের রেজিস্টারে নাম লিখিয়ে, পরিচয়পত্র দেখিয়ে চাষের ক্ষেতে ঢুকতে পারেন কৃষকেরা। আবার সন্ধ্যায় গেট বন্ধ হওয়ার আগেই ফিরে আসতে হয় তাদের। ফেরার সময়ও তাদের তল্লাশি করা হয়। কাঁটাতারের বেড়ার বাইরে কোন ফসল চাষ করা যাবে তা নিয়ে বিএসএফ কিছু গাইডলাইন ঠিক করে দেয়। যেমন পাট চাষের ক্ষেত্রে তাদের আপত্তি থাকে, কারণ পাট গাছ অনেক লম্বা হওয়ায় বিএসএফ সদস্যদের নজরদারিতে তা বাধার সৃষ্টি করে। বেড়ার বাইরে কিছু এলাকায় বসতি আছে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম। সকালে তারা পরিচয়পত্র দেখিয়ে, রেজিস্টারের নাম লিখিয়ে বেড়ার বাইরে আসতে পারে। আবার সন্ধ্যায় তাদের ফিরে যেতে হয়। 60-এর দশকে বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল। ভারতের আসামের কিছু রাজনীতিবিদ দাবি তোলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেওয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক। এর দীর্ঘদিন পর 1985 সালে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি সই হয়। বছর খানেকের মধ্যেই ভারত সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেয়। 1989 সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ। ওই সময় 854 কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতার দেওয়া হয়।
পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সীমান্তে যেসব প্রাচীর বা বেড়া দিয়েছে তা নিয়ে বিশদ গবেষণা করেছেন মরক্কোর SMBA ইউনিভার্সিটির অধ্যাপক সাইদ সিদ্দিকী। ওয়ার্ল্ড অব ওয়ার্ল্ডস গ্রন্থে সাদ্দিকী লিখেছেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য সব দেশের মতোই ভারতের 15,000 কিলোমিটারেরও বেশি স্থল সীমান্তের বেশিটাই ম্যানমেড বা মানুষের হাতে আঁকা। ফলে ওই সীমান্তগুলো মাটিতে জাতিগত বা ভৌগোলিক বাস্তবতার সঠিক প্রতিফলন নয়। বাংলাদেশ ভারত সীমান্তের ক্ষেত্রেও কথাটা সত্যি। এ কারণেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রতিবেশী দেশের মধ্যে বারবার রাজনৈতিক বা ভূখণ্ডগত বিরোধ তৈরি হয়। সেখান থেকেই কাঁটাতারের বেড়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে বলে তিনি মনে করেন। সাইদ সিদ্দিকী আরও বলেছেন, ইসরায়েল পশ্চিম তীর বা গাজার সঙ্গে তাদের সীমানায় যে ধরনের প্রাচীর দিয়েছে কিংবা মেক্সিকো সীমান্তের অনেক জায়গায় যুক্তরাষ্ট্র যে ধরনের দেয়াল তুলেছে তার সঙ্গে ভারতের এই কাঁটাতারের বেড়ার তুলনা চলে না। 1989 সালে ভারত যখন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে শুরু করে তখন বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি চায়নি। ফলে অনুমতি চাওয়ার কোনো প্রশ্নও ছিল না। ভারতের যুক্তি ছিল তারা সীমান্তে নিজেদের দিক ও নিজেদের ভূখণ্ডে বেড়া বসাচ্ছে, কাজেই অন্য পক্ষকে তা জানানোর বা তাদের সম্মতি চাওয়ার কোনো দরকার নেই। ভারতের এই একতরফা পদক্ষেপ বাংলাদেশের পছন্দ না হলেও আনুষ্ঠানিকভাবে এর বিরুদ্ধে কখনো তারা ভারতের কাছে কোনো আন্তর্জাতিক ফোরামে প্রতিবাদ জানায়নি। বাংলাদেশ ভারত ছাড়াও বিশ্বের আরও অনেক দেশে সীমান্ত দেয়াল আছে। অনেক দেশে অবৈধ অভিবাসন ঠেকাতে দেয়াল দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের 1/3 সীমান্ত এলাকায় 3200 কিলোমিটার বেড়া রয়েছে, কিন্তু তা সত্ত্বেও 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ওই সীমান্তে দেয়াল তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হাঙ্গেরি, সার্বিয়া অভিবাসী সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে গোটা ইউরোপ। পরিস্থিতি সামলাতে 2015 সাল থেকে 2016 সালে সার্বিয়া সীমান্তে 175 কিলোমিটার বেড়া দেয় হাঙ্গেরি। এর আগে ক্রোয়েশিয়া সীমান্তেও তারা বেড়া নির্মাণ করেছিল। গ্রিস, তুরস্কের সঙ্গে এভরোস নদীর সীমান্তে 2012 সালের দিকে 11 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল এথেন্স। অবৈধ অভিবাসী ঠেকাতে আরও 26 কিলোমিটার দেয়াল তুলেছে গ্রিস। একই সঙ্গে তারা তুরস্ক সীমান্তের 192 কিলোমিটারের বেড়াটি 5 মিটার উঁচু পাতের দেয়াল দিয়ে ঢেকে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে গ্রিস। বুলগেরিয়া সীমান্ত 2014 সালে তুরস্ক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বুলগেরিয়া। এ পর্যন্ত 176 কিলোমিটার দীর্ঘ বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। বলকান অঞ্চলের দেশ ও মধ্য ইউরোপের দেশগুলো স্লোভেনিয়া, মেসিডোনিয়া, অস্ট্রিয়া সহ অন্যান্য দেশের অভিবাসী ঠেকাতে নিজেদের সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছে। স্পেন, মরক্কো উত্তর আফ্রিকার উপকূলীয় দেশগুলোর সঙ্গে ইউরোপের স্থল সীমান্তে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বেড়া নির্মাণ করেছে স্পেন। এসব সীমান্ত বেড়ার এক একটি 10 কিলোমিটার দীর্ঘ। অনেক দেশ তাদের প্রতিপক্ষ দেশের সঙ্গে সংঘাত এড়াতে সীমান্ত প্রাচীর নির্মাণ করেছে। এর মধ্যে রয়েছে ইসরায়েল পশ্চিম তীর। 2002 সালে পশ্চিম তীরে 712 কিলোমিটার দৈর্ঘ্যের নিরাপত্তা বেড়া নির্মাণ শুরু করে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, এই বেড়া নির্মাণের মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমি দখলের কাজে ব্যবহার করবে ইসরায়েল এবং তারা একটি কার্যকর সীমান্ত তৈরি করবে যেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই বেড়া কয়েকটি পয়েন্টে 9 মিটার পর্যন্ত উঁচু। সীমান্তে বেড়া নির্মাণের পাশাপাশি তারা নজরদারি ক্যামেরা সংবলিত পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করেছে। সৌদি আরব, ইরাক সীমান্তে আগেই 7 মিটার উঁচু বালুর দেয়াল নির্মাণ করেছিল সৌদি আরব। 2014 সালে ইসলামিক স্টেট গ্রুপ IS এর প্রবেশ ঠেকাতে নজরদারি ক্যামেরা বসানো সহ সীমান্তে 900 কিলোমিটার বেড়া নির্মাণ করেছে তারা। ভারত, কাশ্মীরকে পাকিস্তান থেকে কার্যত আলাদা করতে ওই সীমান্তে 750 কিলোমিটার বেড়া নির্মাণ করেছে ভারত। উত্তর ও দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে বেশি সেনা নিযুক্ত সীমান্ত উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত। কাঁটাতারের বেড়া, সেন্সর, ল্যান্ডমাইন ও ভারী অস্ত্রসজ্জিত সীমান্তটি 250 কিলোমিটার দীর্ঘ। এমন আরও অনেক ভিডিও পেতে চোখ রাখুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।